আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। খেলোয়াড়ি জীবনে ক্রীড়াবিদদের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী কার্যালয়ে জাতীয় ক্রীড়া ভাতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তারেক রহমান জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার। প্রথম পর্যায়ে 129 জন ক্রীড়াবিদকে প্রায় 2.5 লাখ টাকা অর্থ পুরস্কার ও বিশেষ সম্মাননা দেওয়া হয়। পর্যায়ক্রমে দেশের 500 ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনা হবে। পরাগার মানে রিপোর্ট। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানকে সামনে রেখে দেশের ক্রীড়ার মান উন্নয়নে চেষ্টা করে যাচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারই অংশ হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলের খেলোয়াড়দের বেতনের আওতায় আনা। এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, নির্বাচনী ইস্তেহারে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবেই ক্রীড়া কার্ড কার্যক্রম শুরু হলো। ক্রীড়া সংক্রান্ত সেক্টরে আমরা বলেছিলাম যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আজকের এই অনুষ্ঠানটি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করছি বা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ। পুরস্কারপ্রাপ্ত কোচ, খেলোয়াড় এবং সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে প্রিয় খেলাকে পেশা হিসেবে নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। এ সময় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ক্রীড়াবিদদের আর্থিক ও সামাজিক নিরাপত্তায় ক্রীড়া কার্ড ঢাল হিসেবে কাজ করবে। ওয়ার্ড ভিত্তিক মাঠ তৈরি ও মাঠ দখলমুক্তকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সারা দেশে প্রতিটি ইউনিয়নে 3 একর জমি অধিগ্রহণ পূর্বক মাঠ নির্মাণের জন্য কার্যক্রম শুরু করা হয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিক্রিয়ায় আর্থিক পুরস্কার ও সম্মাননা পেয়ে ক্রীড়াবিদরা বিএনপি সরকারকে ধন্যবাদ জানান। খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে এবং সেই মুহূর্তটা আমার মনে হয় চলে এসেছে। যেই সিদ্ধান্তটা নিল এটা ক্রীড়া অঙ্গনের পুরো চেহারাটাই পরিবর্তন করে দিবে। খেলা শুরু করছে তাদের জন্য খুবই ভালো হবে এবং তাদেরকে আরো উৎসাহ বাড়াবে। অনুষ্ঠানে জানানো হয়, যে সকল ক্রীড়াবিদ বেতনের আওতায় আসবেন প্রতি 4 মাস পর পর তাদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে। পারফরমেন্সে ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ দিয়ে নতুনদের অন্তর্ভুক্ত করা হবে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। দেশে মারাত্মক হারে বেড়েছে হামের প্রাদুর্ভাব। মারা গেছে প্রায় অর্ধশত শিশু। এজন্য টিকার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, জরুরি ভিত্তিতে টিকা কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে টিকা এলে ভ্যাকসিন কর্মসূচি জোরদার করা হবে। ইরানে জ্বালানি তেলে নিয়ন্ত্রণ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই খারক দ্বীপ দখলের লক্ষ্যে ইরানে কয়েক সপ্তাহ ব্যাপী স্থল অভিযানে পরিকল্পনা করছে পেন্টাগন। তবে এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। এদিকে ইরানের ইস্পাহান শহরে একটি বিশ্ববিদ্যালয় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। যুদ্ধের প্রভাবে এশিয়ার বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $115 ছাড়িয়েছে। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইরানের জ্বালানি তেলের উপর নিয়ন্ত্রণ নিতে এবার দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখলের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এজন্য ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে পেন্টাগন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আর অবশিষ্ট নেই। দেশটির জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেয়াই এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সত্যি বলতে আমার সবচেয়ে পছন্দের কাজ ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেয়া।
কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু বোকা লোক বলছে আপনি এটি কেন করছেন। ওরা আসলেই বোকা। হয়তো আমরা খারক দ্বীপের নিয়ন্ত্রণ নেব, কিংবা হয়তো নেব না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প রয়েছে, সেখানে আমাদের কিছুদিন অবস্থান করতে হতে পারে। ট্রাম্পের এই সিদ্ধান্ত মানতে নারাজ তার দেশের আইন প্রণেতারা। এতে চলমান সংঘাত আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা করছেন নিউ জার্সি ডেমোক্রেটিক সিনেটর কোরি বুকার। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে তেহরানের ইস্পাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। লেবাননে বিদ্যমান নিরাপত্তা অঞ্চলের সীমা আরও বাড়াতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এদিকে ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমে মার্কিন ভিক্টোরি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে, তবে এর দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সোমবার ভোরে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এছাড়া কুয়েতে একটি সেনা ক্যাম্পে ইরানের হামলায় 10 জন সেনা আহত হয়েছেন। যুদ্ধের প্রভাবে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। এশিয়ার বাজারে ব্যারেল প্রতি $115 ছাড়িয়ে গেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় $115.84, যা আগের দিনের তুলনায় 2.9% বেশি। হামলা পাল্টা হামলার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে পাকিস্তান। সংঘাত বন্ধে রাজধানী ইসলামাবাদে কয়েক দফা আলোচনা করেছেন সৌদি, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।